এখন ওইটার স্টক চেক করছে যে আসলে স্টক অ্যাভেলেবেল আছে কিনা। আই গেস এখানে স্টক অ্যাভেলেবেল থাকার কথা। মালাই আর কি কয়েকটা কথা বললো, আই ডোন্ট নো যে আসলে আমাদেরকে গালাগালি করলো নাকি। দেখি কোথায় আচর দিয়েছে তোর। এই তো ইন্টারন্যাশনাল অফিসে গেছিলাম, ওইখান থেকে পাসপোর্ট কালেক্ট করার সময় টেম্পোরারি পাসপোর্টটা অ্যাকসেপ্ট করছে না, যার কারণে মেনলি এত প্রবলেম ফেস করছি। তো এখন আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি ক্লিনিকের দিকে, মানে ভ্যাকসিন নিব। ফ্রেন্ডের যেহেতু আর কি বিড়ালে আচর দিয়েছে। এখন যাব ইউএমসিসির দিকে, গাড়ি অলরেডি গ্র্যাব বুক করেছি। আর এই হলো আমার ফ্রেন্ড, দেখি কোথায় আচর দিয়েছে তোর। এই তো খুব একটা না, আচর দিয়েছে বলতে আমার আরেকটা ফ্রেন্ড একটু ফান করছিল, দিয়ে এইভাবে আর কি আচর খেয়ে গেছে। যদিও বিড়ালটা ভ্যাকসিন, বাট আমরা রিস্ক নিতে যাচ্ছি না, যার কারণে আর কি মেডিকেলে যাওয়া লাগছে। তো আমরা ইউনিভার্সিটি মালায়ার যে মেডিকেল সেন্টার আছে ওইখানে চলে এসেছি। এইটা হলো মেডিকেল সেন্টারটা। ডানে গিয়ে, আচ্ছা আচ্ছা, ডাউনে গিয়ে রাইটে যাওয়া লাগবে আমাদেরকে আর কি। আমরা মূলত এখানে আসছিলাম, আসার পরে আর কি আমাদের পাসপোর্টটা ভার্সিটিতে আছে। আর ভার্সিটি যেহেতু আমাদেরকে পাসপোর্ট দেয়নি এখন পর্যন্ত, তার কারণে আর কি আমরা ভ্যাকসিনটা নিতে পারলাম না। এখন ভার্সিটি যাওয়া লাগবে, পাসপোর্টটা তোলা লাগবে, পাসপোর্ট তুলে দেন আবার এইখানে অথবা অন্য কোনো ক্লিনিকে যাওয়া লাগবে। আর এখানে মেনলি আমাদেরকে ভার্সিটি থেকে যে টেম্পোরারি পাসপোর্টটা দিয়েছিল ওই টেম্পোরারি পাসপোর্টটা অ্যাকসেপ্ট করছে না, যার কারণে মেনলি এত প্রবলেম ফেস করছি। এটি আমরা গ্র্যাব বুক দিয়েছি, গ্র্যাব আসছে। তো এখন কি বললি ক্লাসের? আচ্ছা, মানে আমাদের আবার ক্লাস আছে, আমার নাই, মাহমুদুলের ক্লাস আছে 2টা থেকে। বাট আমরা আর কি লেট করতে যাচ্ছি না, ভ্যাকসিনটা আগে আগে দিয়ে কমপ্লিট করে ফেলতে যাচ্ছি। এখন ক্লাসটা মিস গেলেও ভ্যাকসিনটা দেওয়া আমাদের কাছে বেশি জরুরি। আর আমরা আছি হলো ইউনিভার্সিটি মালায়া যে কি বলে মেডিকেল, ওইখানে এসেছি আর এখানে ওয়েট করছি। ক্যাব বুক করেছি, বাট পিক আপ পয়েন্ট একটু দূরে দেওয়া হয়ে গেছে। আর এখান থেকে হেঁটে ওইদিকে যদি যাই তাহলে মোটামুটি ভালোই সময় লাগবে। তো যে গ্র্যাবের আর কি ড্রাইভার, তাকে আমরা ছবি পাঠালাম, এখন দেখা যাক এখানে আসে কি না। আসলে তো ভালো, আর না আসলে একটু প্যারা। ক্যাব বুক করেছিলাম ভুল লোকেশন দিয়ে, তো আশেপাশেই ছিল। আবার বুকিং দিয়েছি ক্যান্সেল করে। তো যে ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারটা অ্যাকসেপ্ট করেছে, আর এখন এত তাড়াতাড়ি আসছে বলার মতো না। এখন আমি ভাবছি যে গ্র্যাবে ওঠার পরে আমাদেরকে দুইজনকে গালাগালি না করে, কারণ অলরেডি ক্যান্সেল করেছি, দিয়ে আবার আরেকটা গ্র্যাব মানে ড্রাইভারকে বুকিংয়ের জন্য দিয়েছিলাম, কিন্তু অ্যাকসেপ্ট করেছে ওই ড্রাইভারই। তো দেখা যাক কি বলে আমাদেরকে। তো আমরা গাড়িতে উঠলাম, আর এখন মালাই আর কি কয়েকটা কথা বললো, আই ডোন্ট নো যে আসলে আমাদেরকে গালাগালি করলো নাকি। এখন মূলত যাচ্ছে ভার্সিটির দিকে, ভার্সিটিতে গিয়ে পাসপোর্ট তোলা লাগবে, আই কার্ড তোলা লাগবে। ভার্সিটিতে অলরেডি চলে আসলাম, এখন যাব মূলত ভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে। এখানে গিয়ে আমার পাসপোর্ট, আই কার্ড এগুলো সব তুলবো। সো ফাইনালি আমি আমার পাসপোর্টও পেয়ে গেছি, আই কার্ডও পেয়ে গেছি। অ্যান্ড এখন একটু সেফ লাগছে বা ভালো লাগছে, কারণ পাসপোর্ট অনেক দিন ধরে হোল্ড হয়েছিল। যদিও আমার ইমেলটা আসে মোটামুটি 20-25 দিন আগে, তারপর আমি ইমেলটা চেক দিইনি আর তখন রিসিভ করা হয়নি। তো এখন অলরেডি পাসপোর্ট পেয়ে গেছি, আই কার্ডও পেয়ে গেছি। তো ইন্টারন্যাশনাল অফিসে গেছিলাম ওইখান থেকে পাসপোর্ট কালেক্ট করার সময়, বাট আমাদের ভার্সিটি এত স্ট্রিক্ট যে যাদের 80% অ্যাটেন্ডেন্স নেয় তাদেরকে পাসপোর্ট পর্যন্ত দিচ্ছে না। মানে কি বলবো, মানে অনেকে আসছে পাসপোর্ট নিতে পারছে না, ঘুরে যাচ্ছে। তার কারণ হলো তারা ঠিকমতো ক্লাস করে না, অ্যাটেন্ডেন্স দেয় না। বাট আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত একটা ক্লাসও মিস দিইনি। সো আমি পেয়ে গেছি আমার পাসপোর্ট, আই কার্ড সব কিছুই।
আর যারা ইন্টিতে আসবেন অবশ্যই অবশ্যই অ্যাটেন্ডেন্সের কথা মাথায় রেখে সব কিছু করবেন। Education. Now we want to discuss about what is this? Doctor and company. So আর যেইখানে আমরা মেডিকেল করেছিলাম মানে আমাদের ইএমজিএস মেডিকেল, ওইখানে মূলত যাচ্ছি। আর ওইখানে গিয়ে আমরা ইন্স্যুরেন্সটা ক্লেম করব। ইন্স্যুরেন্সটা ক্লেম করলে আমাদের টাকাটা লাগবে না। সো এই জন্যই আর কি ওই ক্লিনিকে যাচ্ছি। তো এখন যাচ্ছি মেডিকেলের দিকে। ওইখানে গিয়ে ভ্যাকসিনেশন করা লাগবে নাকি কি করতে হবে ওইখানে গেলে বুঝতে পারবো। বাট আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট, আই কার্ড সব কিছু পেয়ে গেছি। এখন বলতে গেলে আমার সব কিছু মানে পেপারস অল ওকে। সো পুলিশেও কোনো প্যারা দিতে পারবে না এখন। তো ক্লিনিকে আসলাম, এই যে আমার ফ্রেন্ড, আমি বসে আছি দুইজনেই। এইখানে ইন্স্যুরেন্স ক্লেম করলাম। ইন্স্যুরেন্স ক্লেম করে এখন চেক দিবে আসলে ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ আছে কি না। ইন্স্যুরেন্স যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওইটা দিয়ে আর কি হয়ে যাবে। আর যদি ইন্স্যুরেন্স অ্যাক্টিভ না থাকে তাহলে আমাদেরকে পে করা লাগবে, বাট পরে রিসিপ্ট দিয়ে সেটা আর কি রিডিউস করে দেওয়া হবে। তো যাই হোক, এখন দেখা যাক, ডক্টর দেখবে, দেখার পরে বলবে যে আসলে ভ্যাকসিন নেওয়া লাগবে কি লাগবে। তো এখন ডক্টর দেখে তারপরে জানাবে কি করতে হবে। সো টিল দেন দেখতে থাকুন। তো আমাদের ভ্যাকসিনেশন মানে মাহমুদুলের ভ্যাকসিন নেওয়া শেষ। আর এখন মাহমুদুল যাচ্ছে আমাকে ট্রিট দিতে টেক্সাস চিকেনে। না, আজকে হলো মাহমুদুলের পক্ষ থেকে ট্রিট, আর আমিও দিব ইনশাল্লাহ খুব রিসেন্টলি হাতে টাকা পয়সা আসলে। তো এখন যাচ্ছি টেক্সাসে। আর মাহমুদুল কেমন এক্সপিরিয়েন্স ছিল আর কি ইয়াতে? ব্যথা লাগছে, আমাকে একদম ইনজেকশন দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা যাই, কথা না বাড়িয়ে ওইদিকে। তো চলে এসেছে আমাদের ক্রিসপি চিকেন, আর ট্রিট দিচ্ছে হলো মাহমুদুল ভাইয়া। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে মজার বিষয় হলো ড্রিঙ্কস আমরা আনলিমিটেড পাই, বা একটা জিনিস আমরা খাই সাথে আনলিমিটেড ড্রিঙ্কস। অলরেডি মাহমুদুল ভাই খাওয়া শুরু করে দিয়েছে। সো আমাদের গ্র্যাব অলরেডি চলে এসেছে, এখন গ্র্যাবে যাব। আমরা চলে যাচ্ছি সানওয়ে পিরামিডে। ওইখানে গিয়ে আমার ল্যাপটপটা আর কি খুঁজবো। তো আমি আর আমার ফ্রেন্ড মাহমুদুল ভাই আবার ট্রিট দেবে আজকে রাতের ডিনার। তো চলে আসলাম, এখন দেখি আশেপাশে সবগুলো আমি ঘুরে দেখব যে কোনটাতে বেটার ডিল আর কোনটাতে কোন মডেল পাওয়া যাচ্ছে। সো তারপরে ডিসিশন নিব যে আসলে কোন ল্যাপটপটা নেওয়া যায়। তো ফার্স্টে এখানে ঢুকবো, দেখা যাক কি কি আছে ভেতরে। এমনি ঘুরে দেখবো, যদিও এখানে ল্যাপটপ পাওয়া যায়, ম্যাকবুক আর কি। তারপরে এইচপির ওইদিকেও যাব। সো এখানে খুঁজলাম, খোঁজার পরে হতাশ হয়ে যাচ্ছি, স্টক নাই। মানে যেই ল্যাপটপে আমি চুজ করি কেন জানি স্টক থাকে না। সো এখন আরেকটা আউটলেটে যাব, ওইটা হলো সুইচের। আর আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আমি জানি না, যেহেতু ওল্ড আইফোন দিয়ে আমি ভিডিও করি। ওল্ড আইফোনের মাইক্রোফোন খুব একটা ভালো না। সো আই গেস সাউন্ড নিয়ে প্রবলেম হতে পারে, আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তো চলে আসলাম সুইচের আউটলেটে, দেখা যাক এখানে ওই মডেলটা আছে নাকি। অলরেডি তো মেশিনে পাইলাম না, এখন সুইচটা দেখা বাকি। সো আবার আরেকটা মডেল পছন্দ হলো, এখন ওইটার স্টক চেক করছে যে আসলে স্টক অ্যাভেলেবেল আছে কি না। আই গেস এখানে স্টক অ্যাভেলেবেল থাকার কথা, আর না থাকলে লাখ খারাপ, আজকে হয়তো নেওয়াই হবে না। সো এইখানে সবগুলো আর কি অ্যাপেলের প্রোডাক্ট। অলরেডি মাহমুদুল এখানে কিছু ট্রাই করছে। আর এই তো এখানে সব অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো মেশিন সুইচ দুই আউটলেটে অ্যাভেলেবেল নাই, বাট মেশিনে আমাকে বলা হলো যে আর কি আমি যদি শনিবারে আসি তাহলে M5 এয়ারটা অ্যাভেলেবেল হবে। তো শনিবারে আসতে বললো, আর তখন অ্যাভেলেবেল হবে, তখন আমি এটা নিতে পারবো, তার আগে নিতে পারছি না। এখন বাসায় যাব, বাসায় গিয়ে ভিডিওটা এন্ড করে দেব। তো চলেন। তো সারাদিন বাইরে থাকার পর টায়ার্ড হয়ে এখন যাচ্ছি
সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে, মানে অলমোস্ট রাত 8টা। এখানে 8টা বাজলেও দেখা যাচ্ছে সন্ধ্যার মতো ওয়েদার। সো এখন বাসায় যাব, ফ্রেশ হব, দেন ভিডিওটাকে এন্ড করে দিব, যেহেতু টোটালি প্রচুর টায়ার্ড। আজকের দিনটা মোটামুটি ভালোই গেল, বাট একটা জিনিস নিয়ে আমি তুলনামূলক হতাশ, সেটা হলো যে আমি আমার ল্যাপটপটা কিনতে পারিনি। ল্যাপটপটা না কেনার কারণ হলো যে আমি আমার পছন্দের মডেলটা খুঁজে পাচ্ছিলাম না। সো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যা হয়েছে। বাট খুব রিসেন্টলি আমাকে ল্যাপটপ নেওয়া লাগবে। তো আমি যেহেতু আইটি সাবজেক্টে পড়ছি, তো আমি কোন ল্যাপটপটা নিলে আমার জন্য ভালো হবে সবাই সাজেস্ট করবেন, কমেন্টে জানাবেন যে কোন ল্যাপটপটা নিলে আর কি আমার জন্য ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক বেশি টায়ার্ড। সো আজকের মতো এখানে এন্ড করে দেখা হবে নতুন করে আরেকটি ভিডিওতে। তার আগে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দেন। খুব তাড়াতাড়ি আমার চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন। আর 10,000 সাবস্ক্রাইবার স্পেশাল একটা Q&A ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এইখানে, বাই বাই।